রীতিনীতি মেনে ঢাকঢোল পিটিয়ে শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের বন্ধের উদ্যোগী হয় শিলিগুড়ি পুর নিগম। শুধু তাই নয়, শহরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও এই প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের অভিযানে সামিল হয়। তবে সবটাই যেন সাময়িক। কয়েকদিন যেতেই ফের স্বমহিমায় দেখা গেল প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে সকল স্তরের মানুষই প্লাস্টিক ব্যবহার করে চলে। তবে ব্যবসায়ীদের একাংশের মত, উৎপাদন বন্ধ হলেই এর ব্যবহার বন্ধ হবে। এবার সেই উৎপাদন বন্ধের দিকে জোর দিয়ে এগোতে চাইছে শিলিগুড়ি পুর নিগম। সে কারণে এই শনিবার শিলিগুড়ি পুর নিগমের পক্ষে মেয়র পারিষদদের উপস্থিতিতে বড়গুলির সাথে ভার্চুয়াল মিটিং সারেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। আগামী জুন মাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি শহরে যথাযথ প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আনতে চলেছে শিলিগুড়ি পুর নিগম বলে জানান মেয়র গৌতম দেব। তিনি কি জানালেন এই বিষয়ে শুনে নেব। পরিবেশ নিয়ে ভার্চুয়ালি মিটিং হচ্ছে, সেখানে আমরা মূলত বৃক্ষরোপণ 5 তারিখ জুন মাস থেকে শুরু হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছি প্লাস্টিক, থার্মোকল, বড়োর মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে এটা নিরন্তর প্রচেষ্টা, ওয়ার্ডে ওয়ার্ডে সে নজরদারি, পুলিশ আর সবাইকে নিয়ে আরেকটা মিটিং করবো। এর আগে বহুবার মিটিং করেছি, কিন্তু প্লাস্টিক যাতে এখানে ঢুকতে না পারে, স্টোরেজ করলে সেগুলো এনফোর্সমেন্টকে নিয়ে ছাপা মারা, সেগুলো উদ্ধার করা। আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট শিলিগুড়ির আশেপাশে যদি থাকে, রাজগঞ্জ ব্লকেরও ইস্টার্ন বাইপাসের ধার দিয়ে এদিককার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বোর্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে ওটা দেখতে হবে। আর নজরদারিটা বড় থ্রু দিয়ে যাতে করে, সেটার জন্য আজকে আমাদের ভার্চুয়াল মিটিংটা ছিল। ব্যবহারের দিকে বেশি নজর দেওয়া হবে নাকি ম্যানুফ্যাকচারের দিকে বেশি নজর দেওয়া হবে? ম্যানুফ্যাকচার, স্টোরিং অ্যান্ড ব্যবহার, তিনটি। মালটা যদি নাই আসে, আর এটার বাইরের থেকে এন্ট্রি, নেপাল থেকেও আসে, বিহার থেকেও আসে, সবটাই বন্ধ করতে হবে। স্লটার হাউস নিয়ে কিছু আলোচনা হয়েছে? স্লটার হাউস নিয়ে আলোচনা হয়েছে। Hello.